আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তো এখান থেকে অনেকেই আমাদেরকে ডাকতেছে, কারণ যাওয়া যাবে না, কারণ বই কাজ করতে, কিন্তু তবুও আপনাদের তুলে ধরলাম। আসলে আল্লাহ তাআলা যদি আমাদের ক্ষতি না করতে পারে, পৃথিবীর কোনো বাপের পোলা নেই যে আমাদেরকে ক্ষতি করবে। তো এগুলো তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণেই চলে সবকিছু। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই শেরপুর জেলার গর্জের উপর যে কালিদর সাগর, সেই কালিদর সাগরে কিন্তু আমি আসছি। আর এখানে ভাসমান ডিঙ্গি রয়েছে, এমনকি আপনারা দেখতে পাচ্ছেন সাইডের যে আসলে নদীর বাঁধ, আর বিভিন্ন গোত্র রয়েছে, অনেক রিক্সের। কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, একটা মানুষ নদীর পাড়ে বসে আছে, একটা অজগর সাপ তাকে খাওয়ার জন্য চেষ্টা করছিল। এগুলা কিছু কার্যকলাপ দেখার পর কিন্তু আমাদের নিজেরও একটু ভয় করে। তো আমি এখন আছি কালিদর সাগরের সেই অবশ্যই সাগরের নদীতেই, আর নদীতে নেমে যাচ্ছি আমরা আপনার সঙ্গে কালিদর সাগরের কিছু তথ্য এমনকি কিছু সৌন্দর্যগুলো অবশ্যই তুলে ধরবো। তো আমাদের সঙ্গে থাকবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এইখানে আমি হেঁটে হেঁটে আসলাম, অনেক ক্লান্ত, কারণ আমাদের এলাকাতে বন্দি অবধি আসলাম, হয়তো এত কষ্টের অনুভূতিগুলো শেয়ার করতে পারি না, কিন্তু এখানে কিন্তু শেয়ার করতেছি যতটুকু কষ্ট করে আসলে আসলাম এই কালিদর সাগরে। এমনকি দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল, আর এই ফুলের সৌন্দর্যগুলো আপনারা দেখেন, যে ক্যামেরাম্যান অবশ্যই আপনাদেরকে দেখাবো, মানে ফুলগুলো দেখেন একটা অনুভব করার মতো। তো যা কারণ কচুরি পানার যে ফুলগুলো রয়েছে, সেই ফুলগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এখন বর্তমানে রয়েছি নদীর যে মাঝখানে, সে কালিদর সাগরের মাঝখানে, কিন্তু সেই নদীতে আমি এখন উপস্থিত। আর সাইডে দেখতে পাচ্ছেন মানুষজন ধানের চাষ করতেছে, ধান কিন্তু লাগাচ্ছে অনেকে দেখতে পাচ্ছেন। আর বাঁশের জারের যে নিচগুলোতে যে প্রচুর পরিমাণ গর্ত দেখবেন, ভয়ঙ্কর কিছু থাকতে পারে, অবশ্যই জীবজন্তু কিন্তু অবশ্যই থাকার কথা থাকছে। আর যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। পরিশ্রম ভাই, অনেক পরিশ্রম, কষ্ট ছাড়া আসলে সফল হওয়া যায় না। এই ফেসবুক থেকে ইনকাম করতে গিয়ে মানুষ যে আসলে কত গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করেছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবে। আর নদীর মাঝখানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, আর ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে মানুষজন নদীতে, আর এখানে কিন্তু ডিঙ্গি রয়েছে। যত পানি হোক নদীতে, আকাশ পর্যন্ত পানি হলেও কিন্তু সেই নদীর পানির উপরে কিন্তু ডিঙ্গিটা ভেসে ওঠে। আর আমি সেটাই আপনার সঙ্গে দেখাতে যাচ্ছি, সেটা আরো অনেক দূরে। আমি একটু চেষ্টা করবো দেখি যে কোন দিক দিয়ে যাওয়া যায়, আর আমাদের সঙ্গে থাকবেন। আর বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, যেহেতু অবশ্যই এই দিক দিয়ে উঠে ওই দিকে যাওয়ার পর আমি আপনার সঙ্গে নেমে অবশ্যই দেখা দেবো। এখন পর্যন্ত এই পর্যন্ত কারণ, আর আমাদের সঙ্গে থাকবেন সবাই। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সে কালিদর নদী যে রয়েছিল সাগর, সেই সাগরের বাদে কিন্তু আমি এখন উপস্থিত। আর পাশাপাশি গাছ দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণ, আর ভালো লাগা একটা সৌন্দর্য রয়েছে। আর কালিদর সাগরের যে দৃশ্যগুলো আপনার সঙ্গে তুলে ধরলাম, আর সামনে অবশ্যই তুলে ধরবো, আমাদের সঙ্গে থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ব্লগগুলো দেখেন, কন্টেন্ট দেখেন, আপনার সঙ্গে যথেষ্ট পরিমাণ তুলে ধরার চেষ্টা করি। আর কালিদর সাগরের যে চিত্র এমনকি সৌন্দর্যগুলো উঠানো চেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা এখন যাচ্ছি সেই ডিঙ্গিতে। আর এই ডিঙ্গিটা কিন্তু আসলে যত পানি হয় ততবারই কিন্তু ভেসে থাকে। আর এই উদ্দেশ্যে আমি যাচ্ছি, আপনার সঙ্গে একটু তুলে ধরবো। যারা বিভিন্ন পর্যটক বিভিন্ন সৌন্দর্য পছন্দ করেন, গ্রামের পরিবেশ এমনকি অলৌকিক কোনো ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা ব্লগ আকারে তুলে ধরি আপনার সঙ্গে। তো আমাদের সঙ্গে থাকবেন, আর সামনের দৃশ্যগুলো অবশ্যই তুলে ধরবো, আমাদের সঙ্গে থাকবেন সবাই। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই কালিদর সাগরে, আর কালিদর সাগরের একটু চিত্র আপনার সঙ্গে তুলে ধরতে চাচ্ছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে নদীটা আপনারা অবশ্যই দেখে যাচ্ছেন, সেই সাগরটাকে ইঙ্গিত করে কিন্তু সেই কালিদর সাগর নাম রাখা হয়েছে। আর এই নদীতে আমি একটু আসছি, আমি অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো, কারণ এই নদীতে কিন্তু এখনো পানি রয়েছে, আর এইটা পানি কিন্তু সব সময় থাকে বলা চলে। আর ডিঙ্গি যে রয়েছে, আসলে ডিঙ্গিতে আপনারা যারা আসেন ঘুরেন, তারা কিন্তু বিষয়গুলো ফলো করে বুঝতে পারবেন। আর কালিদর সাগরের চিত্র এমনকি ব্লগটা অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরলাম। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আর এই দিকের যে আসলে কালিদর সাগরের সৌন্দর্য, সত্যি বলতে আসলে আপনারা যারা আসেন ঘুরেন ফিরেন। আর এখানে কিন্তু বিভিন্ন পানি হলে কিন্তু মানুষ মাছের চাষ করে, এমনকি মাছ মারার একটা মানে চড়ক যেটা বলে গ্রামে, সেই চড়ক জালে কিন্তু তারা মাছ মারে। আর দেখতে পারেন পানিটা সব সময় থাকে, এখন কি পরিমাণ পানি আছে জানা নাই। তবে কথা হচ্ছে কয়েকজন মানুষ আসলে কাজে কর্মে ব্যস্ত, আর এমনকি দৃশ্যগুলো তুলে ধরে যাচ্ছি। আর এইদিকে আবার কাটামারিও চলতেছে, কারণ কালিদর সাগরে একটা সময় কিন্তু মেলা হইতো, সেই মেলাগুলো কিন্তু এখন দেখা যায় খুব ছোট আকারে, কারণ মেলাতে কিন্তু অনেক মানুষ আসে। আমি একটু আপনার সঙ্গে চিত্রগুলো তুলে ধরলাম। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই কালিদর সাগরের অবশ্যই একটা নদীর বাতে, আর এই বাড়ি থেকে একটু নামতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আসলে মানুষজন আসলে চলাফেরা, এমনকি গ্রামের সৌন্দর্যগুলো রয়েছে, আপনারা দেখতে পারবেন। সম্ভবত যারা গ্রাম পছন্দ করেন তারা কিন্তু বিষয়গুলো অবশ্যই তুলে ধরলে বুঝতে পারবেন। আর গ্রামের যে আসলে চাষাবাদ, এমনকি হাঁস রয়েছে, আর বিশেষ করে এই কালিদর সাগরের নদীতে কিন্তু অনেক হাঁসের চাষ করা হয়, সেটা কিন্তু একটা গ্রামের সৌন্দর্যের একটা পরিবেশের মধ্যে পড়ে। আর ডিঙ্গিতে অবশ্যই আমি যাবো, আপনার সঙ্গে তুলে ধরবো যে কালিদর সাগরের ডিঙ্গিতে না আসলে কিন্তু অনেকে মিস করে ফেলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটু নদীতে আসছি, আর নদীতে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে বিভিন্ন মাছ মারে, আর সেই নদীর সেই নৌকাতে কিন্তু আমি এখন উঠেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
কিছু দৃশ্য, কিছু সৌন্দর্য আপনার সঙ্গে তুলে ধরার জন্য কিন্তু আমরা এখানে আসছি। আর কালিন্দর সাগরের ইতিহাস সম্পর্কে জানেন যে এখানে অষ্টমী মেলা হইতো, যে অষ্টমী মেলাগুলো আপনারা চিনেন যারা, যে অষ্টমী মেলাতে যারা ছোটবেলায় আসলে শৈশব কাটিয়েছেন, এই কালিন্দর সাগরে কিন্তু একটা মাঠে কিন্তু আসলে অষ্টমী মেলা হইতো। ধীরে ধীরে নদীর এখন মানে বিশাল আকার ধারণ করে ফেলছে। আমরা ছোটবেলা শুনলে মনে করতাম যে কালিন্দর সাগরটা মনে হয় অনেকটা ভয়ঙ্কর, কালীর কথা মনে পড়লে তো অন্যরকম একটা ভয়ঙ্কর কাজ করে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই কালিন্দর সাগর এখন বর্তমানে উপস্থিত। আর এখান থেকে একটু তুলে ধরলাম। আর নদীটাও আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু কচুরি পানা দিয়ে কিন্তু ভরপুর ছিল, এখন কিন্তু সব পরিষ্কার করে রাখা হয়েছে, পরিষ্কার করে রাখে যেগুলো রাখছে আমি কিন্তু পা ডেবে যাচ্ছে আমার, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা নৌকা রয়েছে, আর নৌকা দিয়ে কিন্তু তারা কচুরি পানা পরিষ্কার করে কিন্তু তারা মাছ মারছে আর কি, বিশেষ করে জাল দিয়ে। আর এখানে দৃশ্যগুলো আমি অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরলাম। যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, ডিঙ্গিতে গিয়ে অবশ্যই ব্লগটা শেষ করবো, ডিঙ্গি পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন সবাই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে দৃশ্যটা আপনার সঙ্গে তুলে ধরতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিঙ্গি। আর এই ডিঙ্গিতে আমি কিন্তু এখন যাচ্ছি, তো আমার সঙ্গে থাকবেন সবাই। আর ওই পাশে কিন্তু ডিঙ্গিটা রয়েছে, আমি এখন এগিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ডিঙ্গিটা আসলে অনেকে বাধা দিবে, কারণ অনেক মানুষ আছে যে এখানে যাওয়া নিষেধ, আসলেও কিন্তু নিষেধ, ক্ষতিগ্রস্ত হইলে আসলেও কিছু করার নাই। তো কথা হচ্ছে আসলে বিশ্বাস আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা সহায় থাকলে কিন্তু আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। তো এখানে আসতে চাওয়ার পথে কিন্তু অনেকে আমাকে ডিস্টার্ব করেছে, এমনকি অনেকে বলছে এখানে যেও না। আমি কিন্তু জীবনের একটা রিস্ক নিয়ে কিন্তু এখানে যাচ্ছি, সেই ডিঙ্গিতে আমি কালিন্দর সাগরে সেই ডিঙ্গিতে কিন্তু বসে যাচ্ছি, তো আমার সঙ্গে থাকেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সাগরের পারে আসলে সাগরেতে আসলাম, আল্লাহ তাআলা আসলেও আমাদের যদি ক্ষতি না করে তাহলে কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর ডিঙ্গিতে আসলাম যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এমনকি ভালোবাসা নিয়ে। আর ডিঙ্গির পাশে কিন্তু আমি যাওয়ার সম্ভাবনা নেই বললে চলে, আমার এখানে যাওয়া যাবে না। আর এই ডিঙ্গিটাই হচ্ছে অলৌকিক একটা কাণ্ড, যে মানে আপনি যত পরিমাণ পানি হোক না কেন সেই ডিঙ্গি কিন্তু সবসময় বেঁচে থাকবে। আপনি এটা খেয়াল করে দেখবেন সব জায়গায় যে ডিঙ্গিটা কিন্তু বেঁচে থাকবে। আর এই সেই ডিঙ্গির কাছে আমি এখন যাচ্ছি, তো আমার সঙ্গে থাকবেন। আর আল্লাহ তাআলা সহায় থাকলে আমাদের বই নেই, কারণ মানুষ আমাদেরকে বই দেখিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই ডিঙ্গির কাছে চলে আসছি। আর এই ডিঙ্গিটা যত পরিমাণ পানি হোক না কেন অবশ্যই কিন্তু আপনারা আসলেও যারা আসেন বিশেষ করে তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আর এই ডিঙ্গিতে যারা এইটা কিন্তু পানি প্রচুর পরিমাণ পানি থাকে, তবুও কিন্তু সেই ডিঙ্গিতে আপনারা কিন্তু আসলে দেখতে পারবেন। আর ডিঙ্গির এই সুমগুলো মানে আসলে এইখানেই কিন্তু অবশ্যই রয়েছে। আর এটা ডিঙ্গি নামে বেশি পরিচিত, কারণ দেখেন মাটির উপর থেকে আসলেও আমি যাচ্ছি, আমার নিজের কাছে ভয় লাগতেছে, ভয়ঙ্কর অবস্থান, তবে আল্লাহ তাআলা চাইলে কিন্তু ক্ষতি করবে না। আর এই যেটা দেখতে পাচ্ছেন যে মাটি থেকে উপর পর্যন্ত যে গাছগুলো দেখতে পাচ্ছেন সুনের, আর এইগুলা কিন্তু ডিঙ্গি, এটা ডিঙ্গি হিসেবে পরিচিত। আর এখান থেকে আমি একটু আপনার সাথে তুলে ধরলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তো এখান থেকে অনেকেই আমাদেরকে ডাকতেছে, কারণ যাওয়া যাবে না, কারণ বই কাজ করতে, কিন্তু তবুও আপনার সাথে তুলে ধরলাম। আসলে আল্লাহ তাআলা যদি আমাদের ক্ষতি না করতে পারে, পৃথিবীর কোনো বাপের পোলা নেই যে আমাদেরকে ক্ষতি করবে। তো এগুলো তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণেই চলে সবকিছু। তো সবচেয়ে বড় কথা ডিঙ্গিতে আসলাম, এইদিকে চিত্রটি তুলে ধরলাম। চারদিকে দেখতে পাচ্ছেন ধান লাগাইছে মানুষে, আর মানুষ কিন্তু আমাকে ডাকছে, আমি কিন্তু বই পেয়ে গেছিলাম। যাই হোক, কারণ এগুলো নতুন এলাকা। আর এটা হচ্ছে গর্জের পাহাড়, বারোজারি মসজিদের এক পাশে কিন্তু জরিপ সার কবরের এই পাশে কিন্তু রয়েছে ডিঙ্গি। আর এই ডিঙ্গিতে যত পরিমাণ পানি হোক না কেন এই ডিঙ্গি সব সময় বেঁচেই থাকে, পানির উপরে কিন্তু বেঁচে থাকে, আপনারা সম্ভবত জানবেন। আর ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরলাম। তো ডিঙ্গি থেকে ভিডিওটা শেষ করছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।